সময়টা ছিল 1999 সাল। তখন ঢালিউডে পা রেখেছিল এক সুদর্শন তরুণ। তিনি আজও 25 বছর ধরে একাই শাসন করছেন পুরো ঢালিউড ইন্ডাস্ট্রি। এত লম্বা সময় ধরে খুব কম নায়কই টিকে ছিলেন। তিনি প্রতি বছর কোনো না কোনো হিট সুপারহিট সিনেমা দিয়ে আরো শক্ত করে তুলেছে তার অবস্থান। তার কিছু সিনেমা দর্শকদের মন ছুঁয়ে গেছে, আর কিছু সিনেমা পেয়েছে সমালোচকদের প্রশংসা। তিনি আর কেউ নন, আমাদের মেগাস্টার সুপারস্টার শাকিব খান। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে জানাবো যে কোন 10টি সিনেমা করে আজকের সুপারস্টার শাকিব খান তৈরি হয়েছেন। প্রথমেই থাকছে 2005 সালে মুক্তিপ্রাপ্ত আমার স্বপ্ন তুমি সিনেমাটি। সুপারস্টার শাকিব খানের টার্নিং পয়েন্ট ছিল এই সিনেমাটি। শাকিব খানের অভিনয় দেখে তাক লেগে যায় দর্শকেরা। এই সিনেমার মাধ্যমে শাকিব খান ঘুরে দাঁড়িয়েছিল। আমার স্বপ্ন সিনেমাটিতে গ্রামের এক অবুঝ তরুণী শাবনূরকে ঘিরে সিনেমাটির মূল গল্প। তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন মাস্তান স্বভাবের শাকিব খান, কিন্তু শহর থেকে এসে ধনীর ঘরের ছেলে ফেরদৌস তাকে বিয়ে করে। তার পিছু ধাওয়া করে শাকিব খান। ত্রিভুজ প্রেমের শেষ পরিণতি কি হয় সেটাই দেখানো হয়েছে এই সিনেমাতে। এরপর থাকছে 2006 সালে মুক্তিপ্রাপ্ত শাকিব অপু অভিনীত কোটি টাকার কাবিন সিনেমাটি। এই সিনেমা থেকেই শাকিব খানের বদলে যায় জীবন। এই সিনেমাটির ব্যাপক সাফল্যই ইন্ডাস্ট্রিতে শাকিব খানকে মজবুত আসন তৈরি করে দেয় এবং আমরা প্রথমবারের মতো শাকিব অপু জুটিকে পর্দায় দেখতে পাই। দুই পরিবারের শত্রুতার মাঝেও ভুল করে প্রেমে পড়েন শাকিব অপু। তাদের প্রেমকে শত্রুপক্ষের গুটি হিসেবে ব্যবহার করতে চান দুই পরিবারের দুই নেতা রাজ্জাক ও ফারুক। কিভাবে সেই শত্রুতা বন্ধুত্বের রূপ নেয় এটাই এই সিনেমার মূল গল্প। সিনেমাটি পরিচালনা করেছেন FI মানিক। এরপর থাকছে একই বছর আরেকটি মুক্তিপ্রাপ্ত সিনেমা চাচ্চু। বিদ্যুৎ চমকালো আমার মনের আকাশে। শাকিব খানের ক্যারিয়ারে অন্যতম সিনেমা হচ্ছে চাচ্চু। গল্পে শাকিব খানের ক্যারেক্টার এক সৎ পুলিশ অফিসারের। বড় পুলিশ অফিসারের মেয়ে অপু তার প্রেমে পড়ে, কিন্তু শাকিব খানের মিশন দুর্ধর্ষ অপরাধী ডিপজলের কাছ থেকে ভাতিজি দিঘিকে উদ্ধার করা। এই সিনেমাটিও পরিচালনা করেছেন FI মানিক। এরপর থাকছে 2008 সালে মুক্তিপ্রাপ্ত প্রিয়া আমার প্রিয়া সিনেমাটি। শাকিবের ক্যারিয়ারে সবচেয়ে ব্যবসা সফল সিনেমা হচ্ছে এই সিনেমাটি। মাসের পর মাস সিনেমা হল থেকে নামেনি প্রিয়া আমার প্রিয়া সিনেমাটি। শাকিব খান একজন হাবিলদারের ছেলে, কিন্তু প্রেমে পড়েন SP মিশা সওদাগরের বোন সাহারার। শাকিব সাহারাকে পেতে মরণ খেলায় মেতে ওঠে। শেষ পর্যন্ত দুজনের মিলন কিভাবে হয় এ নিয়েই সিনেমার মূল গল্প। সিনেমাটি পরিচালনা করেছেন বদিউল আলম খোকন। এরপর 2010 সালে মুক্তিপ্রাপ্ত ভালোবাসলেই ঘর বাঁধা যায় না সিনেমাটি। এই সিনেমার মাধ্যমেই প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন শাকিব খান। এই সিনেমাতে কাজী হায়াত এর ছেলে শাকিব। তাদের বাড়িতে আশ্রিতা থেকে বড় হয় অপু। শাকিবকে ভালোবাসেন রোমানা। উপযুক্ত হয়েও কেন শাকিবকে নিয়ে ঘর বাঁধতে পারে না রোমানা? কেন অপুর মতো গরিবকে কাছে টেনে নেয় শাকিব? এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে এই সিনেমাটি। সিনেমাটি পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু। এরপর আসে 2012 সালে খোদার পরে মা সিনেমাটি। এই সিনেমাতেও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শাকিব খান। এই সিনেমাতেই মা ববিতার থেকে কিশোর বয়সে আলাদা হয়ে যান শাকিব। এক অপরাধের দায়ে শাকিব খানকে জেলে পাঠানো হয়। সেখান থেকে ফিরে মাকে খুঁজে পায় না শাকিব। যখন সে মাকে খুঁজে পায় তখন তার বড় বিপদ। খোদার পরে যে মায়ের অবস্থান, তাকে কি বাঁচাতে পারবে শাকিব? এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে এই সিনেমাটি। এই সিনেমাটি পরিচালনা করেছিল শাহিন সুমন। এরপর আসে 2014 সালে মুক্তিপ্রাপ্ত হিরো দ্য সুপারস্টার সিনেমাটি।
এটি শাকিব খানের প্রথম প্রযোজনা সিনেমা। সিনেমায় খরচ করতে কমতি রাখেননি শাকিব। শাকিব এক রহস্যময় যুবক। অপুর সঙ্গে পরিকল্পনা করে প্রেম করেন শাকিব। একই সঙ্গে ববির সাথেও প্রেম করেন শাকিব। কেন একের পর এক খুন করছেন আর কেনই বা একই সঙ্গে দুজন নারীর সঙ্গে ছলনা করছেন, এরই ধারাবাহিকতায় নির্মিত হয় এই সিনেমাটি। এই সিনেমাটিও পরিচালনা করেছেন বদিউল আলম খোকন। এরপর আসে 2016 সালে মুক্তিপ্রাপ্ত শিকারী সিনেমাটি। শাকিব খানের ক্যারিয়ারে এটিই সবচেয়ে প্রশংসিত সিনেমা। যৌথ প্রযোজনার এই সিনেমাটিতে শাকিব এক সন্ত্রাসী সব্যসাচীকে খুন করার জন্য শাকিব তার বাড়িতে আসে চাকর বেশে। বাড়ির সমস্ত সমস্যা সমাধান করে এক নিমেষেই। তাকে দেখে সন্দেহ হয় সেই বাড়ির মেয়ে শ্রাবন্তীর। এক পর্যায়ে জানা যায় তার আসল পরিচয়। সব্যসাচীর পালিয়ে যাওয়া ছেলে সে। তবে কেন তার বাবাকে খুন করতে চায় শাকিব, এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে এই সিনেমাটি। সিনেমাটি পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জি। এরপর আসে 2017 সালে মুক্তিপ্রাপ্ত নবাব সিনেমাটি। 2017 সালে ঈদে মুক্তিপ্রাপ্ত ব্যবসা সফল সিনেমা নবাব। শুভশ্রী তার নাসর বান্দা প্রেমিকা। তার আরেকটি পরিচয় হচ্ছে একজন সাংবাদিক। শাকিব একদল সন্ত্রাসীকে ধরতে মরিয়া। ব্যক্তিগত লড়াইকে কিভাবে পেশাগত লড়াই করতে হয় এ নিয়েই সিনেমার গল্প। এই সিনেমাটিও পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জি। এরপর আসে 2023 সালে মুক্তিপ্রাপ্ত প্রিয়তমা সিনেমাটি। এই সিনেমাতে শাকিব খানের সাথে অভিনয় করেছেন কলকাতার ছোট পর্দার নায়িকা ইধিকা পাল। শাকিব খান কিভাবে ইধিকা পালের প্রেমে পড়েন এবং কিভাবে তাদের মিলন হয় না, এ নিয়েই এই সিনেমার গল্প নির্মিত হয়। সিনেমাটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ এবং প্রিয়তমা সিনেমাটি হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ আয়কারী সিনেমা। এই 10টি সিনেমাই ছিল সুপারস্টার শাকিব খানের সর্বোচ্চ আয়কারী সিনেমা এবং এই 10টি সিনেমার মাধ্যমেই সে আজকের সুপারস্টার তৈরি হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে সাপোর্ট দিয়ে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।